আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে একটি দারুণ গল্প শোনাবো, যেটি হলো জাদুর জামার মজার জাদু। চলো তাহলে শুরু করি। আকাশ শহর থেকে ঈদের ছুটিতে বাড়িতে গেলে আকাশের মা তাকে বলে, বাবা আকাশ, বয়স তো কম হলো না, এবার একটা বিয়ে শাদী কর। আমার তো ছেলের বউয়ের মুখ দেখার জন্য আর তর সইছে না। উফ মা, কি যে বলো! যাও তো এখান থেকে, বিরক্ত করো না তো। ঠিক আছে বাবা, তাহলে আমি আমার পছন্দ মতো মেয়ের সাথেই তোর বিয়ে দিয়ে দিব। এরপর আকাশের মা তার বান্ধবীর মেয়ে মাধবীর সাথে আকাশের বিয়ে দিয়ে দেয়। আর আকাশও মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না। মাধবীর গায়ের রং শ্যামলা থাকায় আকাশ মাধবীকে একটুও সহ্য করতে পারে না। তার উপর মাধবী বেশি পড়ালেখাও করেনি, তাই আকাশ মাধবীকে একটুও সহ্য করতে পারে না। আর আকাশ শহরে চলে যেতে চায়। মা, আমার তো ছুটি শেষ, আমি শহরে চলে যাচ্ছি। ঠিক আছে বাবা। বৌমা, তুমিও ব্যাগ গুছিয়ে নাও, আকাশের সাথে তুমিও যাও। কি বলছো মা? মাধবী কিভাবে যাবে আমার সাথে? আর ও চলে গেলে তুমি একা এখানে কিভাবে থাকবে? হ্যাঁ মা, উনি ঠিকই বলেছে। আমি চলে গেলে আপনি একা থাকবেন, এর থেকে ভালো হয় আমি আপনার সাথে বাড়িতেই থাকি। শোনো বাপু, আমার হলো কই মাছের প্রাণ, এত সহজে আমার জান বের হবে না। আহ মা, সবকিছুতে খামখেয়ালি করো না তো। খামখেয়ালির কি করলাম আবার? আর আমারও তো বয়সও হয়নি যে আমাকে দেখাশোনা করার জন্য লোকের প্রয়োজন হবে। আমি একাই থাকতে পারবো। তোর আমাকে নিয়ে অত ভাবতে হবে না, তুই বৌমাকে সাথে নিয়ে যা। বৌমার সাথে থাকলে তোর যত্ন আত্তি ভালোভাবে করতে পারবে, এতে আমি নিশ্চিন্ত থাকবো। আর শহরে থাকলে বৌমা শহরের চালচলনও শিখবে। আকাশ আর কথা বলতে পারে না, না চাইতেও মাধবীকে সাথে নিয়ে শহরের দিকে রওনা হয় আকাশ। শহরে ফিরে আকাশ মাধবীর সাথে খুব কম কথা বলে, অফিসে বেশি সময় ধরে থাকে, রাতে বাসায় ফিরেও দেরি করে। মাধবী সারাদিন বাসায় এটা ওটা কাজ করে সময় পার করে। কিছুদিন পর আকাশের অফিসে সুইটি নামের একটি মেয়ে আসে। সুইটি দেখতে ভীষণ সুন্দর ছিল, আর আকাশের ওকে এক দেখাতেই ভালো লেগে যায়। আকাশ আর সুইটি একসাথে অফিসে যাওয়া আসা করে, দুজনে একসাথে খাবার খায়, আবার একসাথে ঘুরতেও যায়। ডার্লিং, আমাকে তোমার কেমন লাগে? আরে ডার্লিং, তুমি তো মধুর মতো, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। সত্যি? হ্যাঁ ডার্লিং, আমি একদম সত্যি বলছি। যাও, কি যে বলো না। আচ্ছা ডার্লিং, আমরা কবে বিয়ে করব? আমার তো আর তর সইছে না। আমার তো তর সইছে না ডার্লিং, আমরা খুব শীঘ্রই বিয়ে করব। একটা ছোট্ট ঝামেলা আছে, যেটা আমি খুব দ্রুত সমাধান করে ফেলবো, তারপর আর কোনো বাধা থাকবে না। এটা বলে আকাশ কিছু একটা ভাবতে থাকে মনে মনে। রাতে বাড়ি ফিরে আকাশ দেখে মাধবী টেবিলে খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করছে। ওগো, তুমি এসেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আজ এত দেরি হলো তোমার? উফ, এত ন্যাকামি করার কি আছে? যাও তো এখান থেকে। তুমি এত রাগ করছো কেন? তোমার জন্য চিন্তা হচ্ছিল, তাই জিজ্ঞেস করলাম। তোমার কথা শুনে গা জ্বলে যায় আমার। শোনো, আমি তোমাকে আজকে একটি বিষয় পরিষ্কার করে বলছি। আমি তোমাকে একদমই পছন্দ করি না, তোমাকে আমার ভালো লাগে না। আমি তোমাকে ডিভোর্স দিব আর সুইটিকে বিয়ে করব। সুইটি দেখতে ভীষণ সুন্দর। তুমি চলে যাও বাসা থেকে। ওগো, তুমি এসব কি বলছো? আমি কালো বলে আমাকে এভাবে হেয় করছো? দয়া করে এমন করো না তুমি। এসব কথা বলে কোনো লাভ হবে না, তুমি চলে যাও বাসা থেকে। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। এই কথা বলে আকাশ এই মাঝরাতেই মাধবীকে বাসা থেকে বের করে দেয়। মাধবী রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে বলে, আমি এখন কোথায় যাব, কি করব? বাড়িতে মায়ের কাছেও যেতে পারবো না, আমার তো মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই বলে মাধবী সুইসাইড করতে নদীর দিকে হাঁটতে থাকে। আর ওইদিকে আকাশ সুইটিকে বিয়ে করে বাসায় নিয়ে আসে। মাধবী নদীর ধারে বসে মাথায় হাত দিয়ে কাঁদতে থাকে। এই সময় এক পরী নদীর কাছে দিয়ে যাচ্ছিল। নদীর ধারে মাধবীকে কাঁদতে দেখে পরীর খুব মায়া হয়। পরী মাধবীকে বলে, মাধবী, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি কাঁদবো না তো কি করব? আর আমার তো কান্না করা ছাড়া আর কিছুই করার নেই। আমার জীবনে সব কিছু শেষ হয়ে গেছে, আমি আর বাঁচতে চাই না।
আহা মাধবী, তুমি কান্না করো না। এভাবে জীবনের সাথে হার মানতে নেই। তোমার কি হয়েছে আমাকে এটা তো একটু খুলে বলো। তুমি কেন মরতে চাইছো? আমি তোমাকে সাহায্য করব। মাধবী তখন পরীকে সবকিছু খুলে বলে। আরে বোকা মেয়ে, এই কারণে তুমি মরতে চাইছো? নিজের প্রাণের একটু তো মায়া করো। আমি দেখতে সুন্দর না বলে আমার স্বামী অন্য এক সুন্দর মেয়েকে বিয়ে করছে, আর আমি বেঁচে থেকে কি করব? আমার মরে যাওয়াই উচিত। মাধবী, তুমি কষ্ট পেও না, আমি তোমাকে সাহায্য করব। এই বলে পরী মাধবীকে একটি জাদুর জামা দিয়ে বলে, এই নাও মাধবী, এই জামাটি নাও তুমি। এটি একটি জাদুর জামা। তুমি এই জামা পরলে অনেক রূপবতী হয়ে যাবে। সত্যি বলছো? তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো পরী। পরীকে ধন্যবাদ জানিয়ে মাধবী বাসায় ফিরে যায়। বাসায় ফিরে দরজা নক করে, আর সুইটি দরজা খুলে। কে তুমি? কি চাও এখানে? ম্যাডাম, আমি খুব অসহায়, আমার কোথাও থাকার জায়গা নেই, আমাকে একটু আশ্রয় দিন ম্যাডাম। আশ্রয় দিব মানে? আমি কি ধর্মশালা খুলে রেখেছি নাকি? যাও যাও, সকাল সকাল আমার মাথা খেও না তো, দূর হও এখান থেকে। দয়া করুন ম্যাডাম, আমাকে একটু সাহায্য করুন, আমি আপনার বাড়ির সব কাজ করে দিব, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না ম্যাডাম, আমাকে শুধু একটু আশ্রয় দিন। টাকা পয়সা দিতে হবে না দেখে সুইটির চোখ দুটো জল জল করে ওঠে। মনে মনে ভীষণ খুশি হয়ে বলে, ভালোই হলো, বিনা পয়সায় একটা কাজের লোক পেয়ে গেলাম। তারপর সুইটি মাধবীকে বাড়িতে থাকতে দেয়। রাতে আকাশ বাড়ি ফিরে মাধবীকে দেখে চমকে ওঠে, আর সুইটিকে বলে, সুইটি, কে ও? আর ও এখানে কি করছে? আরে তুমি রাগ করো না, ওর কোনো থাকার জায়গা নেই, আমার কাছে একটু আশ্রয় চাইলো, তার বিনিময়ে ও বাড়ির সব কাজ করে দিবে, তাই ওকে রেখে দিয়েছি, তুমি রাগ করো না। আকাশ মাধবীকে এভাবে অসহায়ের মতো কাজ করতে দেখে মনে মনে ভীষণ কষ্ট পায়, কিন্তু কিচ্ছু বলতে পারে না, আর সেখান থেকে চলে যায়। রাতে আকাশ একটুও ঘুমোতে পারে না। বাড়ির সবাই মিলে রাতে ঘুমিয়ে পড়লে মাধবী ওর ঘরে গিয়ে পরীর দেওয়া সেই জামাটা গায়ে দেয়, আর সাথে সাথে মাধবীর গায়ের রং দুধের মতো ফর্সা হয়ে যায়, আর মাধবী মনের খুশিতে হেসে ওঠে। সকালে মাধবী ঘরের কাজ করতে থাকে। হঠাৎ আকাশ মাধবীকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। মাধবীর এত সুন্দর রূপ দেখে আকাশ মাধবীর উপর থেকে চোখ সরাতে পারে না। এমন সময় সুইটি সেখানে চলে আসে, আর আকাশকে ঝাড়ি মেরে বলে, তুমি ওর দিকে এমন হাঁ করে কি দেখছো? আর মাধবী, তুই তুই এক রাতের মধ্যে কালো কাক থেকে এমন ধবধবে ফর্সা হয়ে গেলি কি করে? কোনো জাদুটোনা করেছিস নাকি আমার স্বামীকে হাতানোর জন্য? সুইটি, ওর সাথে এভাবে কেন কথা বলছো? ও কি করেছে? তোমার আবার কি হয়েছে? ওর প্রতি এত দরদ দেখাচ্ছ যে দেখে একদম গা জ্বলে উঠছে আমার। আর মাধবী, তুই দাঁড়িয়ে তামাশা দেখছিস? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে সুইটি মাধবীর দিকে তেড়ে যায়। আকাশ সুইটিকে বাধা দিচ্ছে। এমন সময় সেখানে একজন লোক পুলিশ নিয়ে হাজির হয়। ইন্সপেক্টর সাহেব, এই সেই ছলনাময়ী নারী মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করে আমার টাকা পয়সা সব নিয়ে পালিয়ে এসেছে, গ্রেফতার করুন একে। পুলিশ সুইটিকে ধরে থানায় নিয়ে যায়। তারপর আকাশ নিজের ভুল বুঝতে পারে। মাধবী, আমার ভুল হয়েছে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দয়া করে আমাকে তুমি ক্ষমা করে দাও। মাধবীও আকাশকে ক্ষমা করে দেয়, আর দুজনে একসাথে সুখে শান্তিতে সংসার করতে থাকে। তো ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকে তাহলে চলি, আমি আবার মজার এক গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।